নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আর পালং শাকের দুর্দান্ত একটা রেসিপি। খুব ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত। অনেক সময় বাচ্চারা শাকসবজি খেতে চায় না, এইভাবে ডিম দিয়ে বানিয়ে বাচ্চাকে দিন, বাচ্চা খুব খুশি মনে এটা খেয়ে নেবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই ডিম পালংয়ের রেসিপিটি। ডিম পালং বানানোর জন্য আমি এখানে 5টা পোলট্রির মুরগির ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে সবগুলো ডিম আমি একটা ছুরি দিয়ে একটু কাট করে নেব। ডিমগুলো কাট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপর ডিমের গায়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো মতন মাখিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। একটা প্যানে আমি আগে থেকে সামান্য একটু লবণ দিয়ে জল গরম করে রেখেছি। এর মধ্যে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া পালং শাক দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট। 2-3 মিনিট পর পালং শাকগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়ে আমি ফ্রিজের ঠান্ডা জলে চুবিয়ে রাখবো। এতে পালং শাকের যে সবুজ রঙটা সেটা বজায় থাকবে। এবারে একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে সবগুলো ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে ডিমগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিলাম। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে ফোড়ন আর একটু গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে 2টো এলাচ আছে, 4-5টা লবঙ্গ আর একটু দারচিনি। ফোড়ন 10 থেকে 15 সেকেন্ড নেড়ে চেড়ে দেবো। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দই আর সমস্ত গুঁড়ো মশলা ভালো মতো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। ততক্ষণে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা, পেঁয়াজ, রসুন ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলার পেস্টটা। মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আর দিলাম ছোট সাইজের একটা ডুম করে কেটে নেওয়া টমেটো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে টমেটো সুন্দর নরম হয়ে যাবে আর মশলাটাও ভালো মতন কষানো হয়ে যাবে। ততক্ষণে আমি পালং শাকটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আগে থেকে অল্প সেদ্ধ করে নেওয়া পালং শাকটা জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। দিলাম 1 মুঠো ধনেপাতা ডাঁটি সমেত আর 4টে কাঁচা লঙ্কা আর দিলাম 1/2 টিস্পুন চিনি। পালং শাক অনেক সময় না একটু তিতকুটে ভাব থাকে, এই চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। একসঙ্গে সমস্ত কিছু ভালো মতন পেস্ট করে নেব। সুন্দর একটা গ্রিন পেস্ট তৈরি করে নিয়েছি।
এখন ঢাকনা ওপেন করে মশলাটা মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট ভালো মতন কষিয়ে নেব। দেখুন মশলা ভালো মতন কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি পালং শাক, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলার সাথে পালং শাকের পেস্টটা ভালো করে মিশিয়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আরও 6-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। 6-7 মিনিট ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন হাফ টিস্পুন গরম মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো রকম জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো হবে না। তৈরি হয়ে গেল আমার ডিম পালং। এবারে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। আমি যখন এই রেসিপিটা বাড়িতে বানিয়েছিলাম সকলেই খেয়ে খুবই প্রশংসা করেছে। যদি এই রকম প্রশংসা আপনিও পেতে চান তাহলে এখনই ঝটপট বানিয়ে ফেলুন অসাধারণ এই রেসিপিটা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।